অমুসলিম দলের পতাকা টানানোর বিধান। শুধু ফতোয়াগুলো উল্লেখ করার চেষ্টা করছি। যেই টুর্নামেন্টকে লক্ষ্য করে নিজ নিজ দলের পছন্দের দলের পতাকাগুলো নিয়ে আপনি কি করছেন? বাড়িতে, ছাদে, রাস্তায় আপনি ব্যবহার করছেন, এমনকি নিজস্ব গাড়িতে ব্যানার হিসেবে ব্যবহার করছেন। চিন্তা করতে পারছেন আপনার সোনার দেশের বাংলাদেশের পতাকাটা কয়বার উঠিয়েছেন বলেন তো? একটা দেশের গৌরবে কয় টাকা ইনভেস্ট করেছেন? একটা দেশের, যে দেশে আপনি স্বাধীন নাগরিক, সে দেশের পতাকা তুলে ধরতে পারেন, বা ধরা যতটুকু রাষ্ট্রীয় নীতির মধ্যে যেটা পড়ে সেটাও করেন, কিন্তু আপনি কোন দেশের বেধর্মীদের পতাকা তুলছেন? এসব ফতোয়াগুলোর ব্যাপারেও সকল ওলামা, সেই ওলামাগণ ফতোয়া দিচ্ছেন এসব কিছু কি নাজায়েজ, কোনোভাবে চলবে না, নিঃসন্দেহে এটা হারাম কাজের অন্তর্ভুক্ত হবে। এই কাজ করতে গিয়ে কি হয়েছে আমাদের সমাজের বর্তমান অবস্থা দেখেছেন? এই পতাকা ঝোলাতে গিয়ে গাছের সাথে, বিদ্যুতের সাথে খাম্বায় কি হয়েছে? মৃত্যুবরণ করেছে। একাধিক জায়গায় দুর্ঘটনা ঘটেছে। এবং আপনার এই সব বিষয়গুলো, এরপর আপনার কত মানুষ ঋণগ্রস্ত হয়েছে। আমি অনলাইন সার্চ দিয়ে দেখছিলাম, ইসরায়েল ফিলিস্তিন বিষয়ক যে জাতিসংঘের দ্বিরাষ্ট্রীয় সমাধানের বিরুদ্ধে ভোট দেওয়া 10টি দেশের মধ্যে আর্জেন্টিনা অন্যতম ছিল। আমি সেই বিভিন্ন জায়গা থেকে তথ্যগুলো, সোর্সগুলো নিচ্ছিলাম, তার তথ্যগুলো আমার সামনে রয়েছে। আপনি তাকে পছন্দ করছেন। এবং আরেকজনে আমরা পাচ্ছি, মিডিয়াতে পাচ্ছি, আপনার টেলিভিশন থেকে শুরু করে বিভিন্ন জাতীয় পর্যায়ে পত্রিকাগুলোতে আসছে, 30 শতক জমি বিক্রি করে 7.5 কিলোমিটার দীর্ঘ জার্মানির পতাকা বানালো আমজাদ, এই নামে আসছে, তথ্য আসছে। এরপরে আপনার প্রিয় দল পতাকা টাঙ্গাতে গিয়ে বিদ্যুতে মৃত্যুবরণ করে এক যুবকের। এরপরে আরেকজনের কথা আসছে যে আপনার জুন মাসের 2 তারিখে কালের কণ্ঠে আসছে যে পতাকা টানাতে গিয়ে মৌমাছির কামড়ে একজন আর্জেন্টিনান সমর্থকের মৃত্যু হয় এবং বিপদগ্রস্ত হয়। এভাবে যে এই যে মানে খারাপ দিকগুলো রয়েছে, আপনি কল্পনা করতে পারবেন না যে আপনার ঈমানকে ধ্বংস করছে এবং আপনার জীবন বাজি চলে যাচ্ছে, এবং শতাধিক মানুষের জীবন দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এই বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলার মানুষেরাই। নাউজুবিল্লাহ মিন যালিক।